আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ইউক্রেনের জন্য একটা কঠোরতর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন যে ইউক্রেন যে রাশিয়ার অর্থনৈতিক খাতগুলোর উপরে হামলা করেছে, তা করে ইউক্রেন তার নিজের জন্যই সর্বনাশ ডেকে নিয়ে আসছে। এখন রাশিয়া ইউক্রেনের অর্থনৈতিক খাতগুলোর উপরে হামলা করবে এমন একটা লক্ষ্য নিয়েছে। অর্থাৎ রাশিয়া তার টার্গেট এখন ফিক্স করছে ইউক্রেনের অর্থনৈতিক বিষয়গুলোর উপরে। এটি বিশ্বে বাজারে কি ধরনের প্রভাব ফেলবে? আমার আপনার পকেট কি খালি হয়ে যাবে? এ বিষয় নিয়ে আলোচনা করব এই কনটেন্টে। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। ইউক্রেন এবং রাশিয়া দুটি দেশ বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলার বইয়ে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে ইউক্রেনকে বলা হয় বিশ্বের রুটির ঝুড়ি। গম উৎপাদনের জন্য, শস্য উৎপাদনের জন্য ইউক্রেন অত্যন্ত বিখ্যাত একটা দেশ। এখন রাশিয়া যদি ইউক্রেনের এই অর্থনৈতিক বিষয়গুলোকে টার্গেট করে, তাহলে কি বিশ্বে খাবারের সংকট তৈরি হবে? এমন একটা প্রশ্ন উঠে এসেছে। এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন না যে বিশ্বে খাবারের সরবরাহে কোনো ধরনের ঘাটতি হবে বা বিশ্বজুড়েই খাবারের একটা সংকট তৈরি হবে। কেন তিনি এটি মনে করেন না? কারণ তিনি বলছেন যে শস্যের যে পরিমাণ ঘাটতি তৈরি হবে সেটি রাশিয়া সরবরাহ করবে। অর্থাৎ রাশিয়ার যে শস্য রয়েছে সেগুলো রাশিয়া তার শস্য বিশ্ববাজারে বিক্রি করবে। এখন রাশিয়ার তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা রয়েছে। কারণ হলো যে রাশিয়া যেন তেল বিক্রি করে টাকা আয় করতে না পারে, সেই টাকা দিয়ে যেন যুদ্ধ চালিয়ে যেতে না পারে। তাহলে দেখা যাচ্ছে যে রাশিয়ার জন্য এটা একটা ভালো বিকল্প যে শস্য বিক্রি করবে এবং টাকা আয় করবে। তাহলে কি এখন জেলেনস্কি এবং ইউরোপ বলবে যে রাশিয়ার শস্যের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে? কারণ শস্য বিক্রি করে রাশিয়া আহ তার যুদ্ধ চালিয়ে যাওয়ার টাকাগুলো পাচ্ছে। আবার ধরুন যদি ইউক্রেনের শস্য বাজারে আসা বন্ধ হয়ে যায়, আবার রাশিয়ার শস্য আসাও যদি বাজারে বন্ধ হয়ে যায়, তাহলে বাজারে কি শস্যের টান পড়বে? বিশ্ববাজারে কি শস্যের আকাল পড়ে যাবে? এটি একটা গুরুতর প্রশ্ন। সুতরাং দেখা যাচ্ছে যে যুদ্ধটা গোলা বারুদ দিয়ে আঘাত করা, ক্ষতি করা, অবকাঠামো ধ্বংস করে দেওয়ার পাশাপাশি এখন অর্থনৈতিকভাবে কাবু করে দেওয়ার দিকেও ধাবিত হচ্ছে। একই পরিস্থিতি এখন ইরানেও দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, যার নিন্দা করেছে ইরান। আবার রাশিয়ার এই যে ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ, সেখানেও এখন অর্থনৈতিক বিষয়গুলো সামনে চলে এসেছে। অর্থাৎ সামনের দিনগুলো কি তাহলে বিশ্ব একটা অর্থনৈতিক খারাপ দিন পার করবে? এরকম একটা আশঙ্কা এখন তৈরি হচ্ছে যারা যুদ্ধের সঙ্গে জড়িত রয়েছে তাদের সিদ্ধান্ত, তাদের কার্যকলাপ এবং তাদের কথার মধ্য দিয়ে। এখন ধরুন ২০২২ সালে তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার একটা চুক্তি হয়েছিল। যে চুক্তিতে ইউক্রেনকে তাদের খাদ্যশস্য আমদানির অনুমতি দেওয়া হয়েছিল, অনুমোদন দেওয়া হয়েছিল। ২০২৩ সালে রাশিয়া সেই চুক্তি অনুমোদন করেনি, সেই চুক্তি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আসে। এবং তারপর আমরা দেখেছি আজব সাগরে, আমরা দেখেছি বন্দরগুলোতে, কৃষ্ণ সাগরে দুই পক্ষ দুই পক্ষের ট্যাঙ্কারে, জাহাজে হামলা করেছে। এমনকি ইরানের একটা বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা করেছে বলে আমরা তো খবর পেয়েছি, যেটা ইউক্রেন মনে করেছিল যে গোলা বারুদ অস্ত্রশস্ত্র নিয়ে রাশিয়ার দিকে যাচ্ছে। সুতরাং এখন বিষয়টা অত্যন্ত গুরুতর দিকে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে এসে এখন যুক্তরাষ্ট্র কি করবে? তিনি কি মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তার যে ইরানের সঙ্গে যুদ্ধ রয়েছে এই যুদ্ধকে পাশে ঠেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করবেন, নাকি তিনি নতুন কোনো চাল সেখানে দিবেন? সেটাও একটা দেখার মতো বিষয় হয়ে এখন সামনে চলে এসেছে। আবার ধরুন সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারে হামলা করেছে। এর পাশাপাশি রাশিয়ার অ্যামাজন হিসেবে খ্যাত ওয়াইল্ড বেরি নামে একটা অনলাইনে পণ্য বিক্রি করার প্রতিষ্ঠানের গোদামে হামলা করেছে ইউক্রেন। অর্থাৎ যেসব গোদামে পণ্যগুলো রাখা হয় সেই পণ্যগুলোকে টার্গেট করা হয়েছে। এখন ইউক্রেন বলে যে এগুলো সামরিক কাজে ব্যবহার করা হচ্ছে, রাশিয়া বলে যে না, এগুলো বেসামরিক কাজে ব্যবহার করা হচ্ছে। এখন অনলাইনে যদি পণ্য সরবরাহ কমে যায় তাহলে সরাসরি রাশিয়ার যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা এতে ক্ষতিগ্রস্ত হন। অর্থাৎ ইউক্রেন সাধারণ নাগরিকদের গায়ে যুদ্ধের আঁচ লাগিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছে সেই চেষ্টায় তারা সফল হয় এবং হওয়ার অংশ হিসেবে তারা এখানে আক্রমণ করে বসছে। কিন্তু রাশিয়া এখন বলছে যে এইসব অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোর উপরে ইউক্রেন যে আক্রমণ করছে তাতে করে ইউক্রেন তার নিজেরই সর্বনাশ ডেকে নিয়ে আসছে। সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন রাশিয়া স্পষ্টতই তাদের কৌশল পরিবর্তন করবে এবং পরিবর্তন করে এখন কি করে
সেটাই দেখার বিষয়। ইউক্রেনের তরফ থেকে যুদ্ধ শেষ করার জন্য কিছু প্রস্তাব দেওয়া হয়েছে যা রাশিয়া নাকচ করে দিয়েছে। তারা বলেছে এগুলো অবাস্তব গল্প, সুতরাং এগুলো কোনো কিছু হবে না। বরং রাশিয়া তার আগের শর্তে এখনো অটুট রয়েছে। দনবাস রাশিয়াকে ছেড়ে দিতে হবে। ন্যাটো বা অন্য কোনো জোটে ইউক্রেন যেতে পারবে না। সেনাবাহিনীর আকার ৮ লাখ সদস্য থেকে কমিয়ে ৬ লাখ সদস্য আনতে হবে এবং রাশিয়ার পাশে একটা নতজানু দুর্বল রাষ্ট্র হিসেবে, মানে নিরপেক্ষ এই শব্দটা ব্যবহার করা হয় রাষ্ট্র হিসেবে, ইউক্রেন থাকবে, যা ইউরোপ মেনে নিতে পারছে না, যা ইউক্রেন মেনে নিতে পারছে না। সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিক থেকে আসলে আশাবাদী হওয়ার মতো কোনো খবর নেই। যে খবর আসছে সেগুলো ভয়ঙ্কর। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। জিও পলিটিক্সের জটিল বিষয়গুলো সহজে জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।